সেটা হচ্ছে যে মাছ চাষের ক্ষেত্রে যে চুনের ব্যবহার। এই চুন হচ্ছে গিয়ে ধরেন পুকুরে যে ক্ষারীয় পানি যে অম্লীয় অবস্থা সেটাকে ক্ষারীয় করতে সাহায্য করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করতে কিন্তু চুন মানে পুকুরে চুন প্রয়োগের বিকল্প কিছু। চুন প্রয়োগ করতে গেলে যে আমাদের যে বিভিন্ন ভুল হয়ে থাকে, তবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের পাশে চুন বিধান হয়েছে। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা যারা মাছ চাষ করে থাকি তারা সবাই কোনো না কোনোভাবে এই সম্পর্কিত অবগত রয়েছে। সেটা হচ্ছে যে মাছ চাষের ক্ষেত্রে যে চুনের ব্যবহার। দেখেন, মাছ চাষে চুনের বিকল্প কিছু নেই। আপনি যত যাই কিছু করেন না কেন, মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক মাপে সঠিক পরিমাণে চুনের ব্যবহারটা করতে হবে। তাই প্রিয় দর্শক, এই চুনের ব্যবহার আমরা কি কারণে করে থাকি বা চুনের কাজ কি, কখন করে থাকি, বা আমাদের এই চুনের ব্যবহার করতে গেলে আমাদের কি কি ভুল হয়, সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। তাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা প্রথমে আলোচনা করবো যেটি হচ্ছে যে আসলে আমরা চুনের যে কি কাজ। আসলে মাছ চাষের ক্ষেত্রে, পুকুরে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু চুনের কাজের বিকল্প কিছু নেই এবং এই চুনের অনেক কাজ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কাজটি রয়েছে, এই চুন হচ্ছে গিয়ে ধরেন পুকুরে যে ক্ষারীয় পানি যে অম্লীয় অবস্থা সেটাকে ক্ষারীয় করতে সাহায্য করে, পুকুরের পানির পিএইচ এর মান নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া হচ্ছে গিয়ে পুকুরে পানি পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে গিয়ে পুকুরে পানি এবং মাটিতে বিভিন্ন রোগ জীবাণু থাকে, এগুলোকে ধ্বংস করে। এছাড়া আমরা জানি যে আসলে মাটিতে মানে পুকুরে মাটিতে আবদ্ধ অবস্থায় কিন্তু পুষ্টি উপাদান থাকে, সেই পুষ্টি উপাদানকে মুক্ত করতে কিন্তু এই চুনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া যে ভূমিকাটি রয়েছে সেটি হচ্ছে যে চুন প্রয়োগের ফলে কিন্তু মাছের যে দৈহিক গঠন, সেই দৈহিক গঠন বৃদ্ধি করতেও কিন্তু এই চুন সাহায্য করে। তার পাশাপাশি পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন ভালো করতে কিন্তু এই চুনের বিকল্প কিছু নেই এবং মাটি উর্বরতা বৃদ্ধি করতে কিন্তু চুন মানে পুকুরে চুন প্রয়োগের বিকল্প কিছু নেই। প্রিয় দর্শক, আমরা সাধারণভাবে এইসব কারণে পুকুরে চুন প্রয়োগ করে থাকি। এখন আমরা প্রশ্ন আসতে পারি যে কখন আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি। আমরা প্রথমে যে ব্যাপারটি সেটা হচ্ছে আমরা যখন মাছ চাষ করতে গিয়ে পুকুর প্রস্তুতি করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতি শতাংশে 1 কেজি 1.5 কেজি হারে পুকুরে চুন প্রয়োগ করে থাকি, বা পুকুরে পরিমাণ মতো জায়গা অনুযায়ী আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি। দ্বিতীয়ত ব্যাপারটি যেটা হচ্ছে আমরা মাসিক পরিচর্যা বা সাপ্তাহিক পরিচর্যা হিসাবে কিন্তু পুকুরে চুন প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মাসিক পরিচর্যার ক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম বা 200 থেকে 250 গ্রাম এরকম হারে আমরা প্রত্যেক মাসে আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি। তাছাড়া হচ্ছে কি আমরা শীতের শুরুতে মানে শীত শুরু হওয়ার আগে আগে আমরা প্রত্যেক চাষিদের ভাইদেরকে বলে দেই যে পুকুরে চুন প্রয়োগ করার জন্য, কারণ শীতের সময় যে ক্ষত রোগটি হয় সেই ক্ষত রোগটি মুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা শীতের শুরুতেই পুকুরে চুন প্রয়োগ করে থাকি। তাছাড়াও একটি সময় আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে যে আমরা যখন পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য পুকুরে আমরা সার প্রয়োগ করি, ওই সার প্রয়োগের 5 থেকে 6 দিন আগে কিন্তু আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি, যাতে সঠিক মাত্রায় পুকুরে সঠিকভাবে খাদ্যের উৎপাদন হয়। কৃষক আমরা সাধারণত এইসব কারণেই আমরা উৎপাদন করতে গেলে কিন্তু আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি। কৃষক এছাড়াও কিন্তু আমাদের আরেকটি কারণ হতে পারে, যেটি হচ্ছে কি আমরা চুন প্রয়োগ করতে গেলে যে আমাদের যে বিভিন্ন ভুল হয়ে থাকে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের মৎস্যচাষী বাইরে অনেকেই জানে না ব্যাপারটা এমন না, আসলে অনেকে হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই ভুলটি করে থাকে। সেটা হচ্ছে যে আমরা যখন চুন প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পুকুরে পানি পিএইচ এর মানটা নির্ণয় না করে কিন্তু আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি। যেমন ধরুন আমরা পুকুরে পিএইচ এর মান যদি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা পুকুরে চুন প্রয়োগ করার দরকার নেই। তারপর যদি আপনি পুকুরে চুন প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, তার পাশাপাশি পুকুরে কিন্তু আপনি চুনের যে ভালো সুফল পাওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু হিতের বিপরীত হবে। তার জন্য আপনাকে অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে পুকুরে পিএইচটা মেপে নিতে হবে। আরেকটি ভুল আমাদের মাঝে চালু রয়েছে, বিশেষ করে আমাদের চাষি ভাইদের ক্ষেত্রে, যে তারা হচ্ছে কি আসলে অনেকেই ঠিকঠাক ভাবে আসলে চুন যে মানে ঠান্ডা করবে কিভাবে এবং কিভাবে প্রয়োগ করবে সেটি নিয়ে তারা একটু সংশয় থাকে। অনেকে হচ্ছে গিয়ে চুন প্রয়োগের আগে 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা আগে চুন ভিজিয়ে রাখে, সেক্ষেত্রে কিন্তু চুন প্রয়োগ করলে আপনি মানে সুফলতা পাবেন না। তার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের পাশে চুন বিধান হয়েছে। আপনারা অবশ্যই চুন প্রয়োগের 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে আপনার চুনটা ভিজিয়ে রেখে তারপর সেগুলোকে আপনাকে পুকুরে ভালো করে পানিতে গুলে সেগুলো পর আপনাকে চুন প্রয়োগ করতে হবে। যদি আপনি ডিরেক্ট মানে পুকুরে মানে চুনটা যদি মিক্স না করে, পানির সাথে মিক্স না করে আপনি যদি ডিরেক্ট চুন প্রয়োগ করেন, সেক্ষেত্রে যেটি কাজ হতে পারে, যেমন চুনের যে দলা থাকে, ওই দলাগুলো কিন্তু আবার ওই মাছ ভক্ষণ করে থাকে। মাছ যদি ওই চুনের অংশগুলো ভক্ষণ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যেতে পারে বা মাছের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে চুন প্রয়োগের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিট এই সময় আপনার চুনটা ভিজিয়ে রেখে তারপর হচ্ছে কি মানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুনটাকে সুন্দর করে গুলিয়ে, মানে সহজ কথা, চুনের যে পানি আছে ওই পানিটা আপনার পুকুরে প্রয়োগ করবেন। কোনোভাবে যেন দলা চুন বা গোলাকৃত নয় এমন চুন আপনার পুকুরে প্রয়োগ করতে পারবেন না। আর চুন প্রয়োগ আরেকটি যে সমস্যাটা সেটি হচ্ছে মানে আপনারা কখন চুন প্রয়োগ করতে চাচ্ছেন বা চুন প্রয়োগের যে উপযুক্ত সময় কোনটি, এটিকে আপনারা অনেকেই জানেন না। সেটি হচ্ছে আসলে চুন প্রয়োগ করতে গেলে আপনাকে যে কাজটি
পরিবর্তন সেটা হচ্ছে আপনার মানে আমরা যে স্বাভাবিকভাবে জানি যে আমরা মাছ চাষ করে থাকি যে সকালবেলা কিন্তু পুকুরে পানি পিএইচ এর মানটা একটু কম থাকে। সেক্ষেত্রে আপনার তো সকালবেলা কিন্তু চুন প্রয়োগ করতে হবে। অনেক মৎস্যচাষী বাইরে কি করে যে তারা হচ্ছে বিকালের সময় বা দুপুরের পরবর্তী সময়ে গোসল করার আগে কর্মজীবীরা বা যারা কর্মচারী রয়েছে তারা চুন প্রয়োগ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। আপনাকে যখন পিএইচ এর মান কম থাকে, বিশেষ করে সকালে 8টা থেকে 9টা বা 10টার দিকে যেহেতু পুকুরে পিএইচ এর মান কম থাকে, আপনি সেই সময় পুকুরে চুন প্রয়োগ করবেন। আর আপনাকে পুকুরে যেহেতু আমরা চুন প্রাকৃতিক খাদ্য আমরা উৎপাদন করার জন্য বিভিন্ন সার প্রয়োগ করি, সেক্ষেত্রে আপনাকে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের সার প্রয়োগের 5 থেকে 6 দিন আগে আপনাকে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। তাছাড়া হচ্ছে গিয়ে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ড্রামের ভিতরে আমরা চুনগুলো মানে গুলাচ্ছি। সেক্ষেত্রে অনেক মৎস্যচাষী বাইরে কি করে যে এই ড্রামগুলোকে যখন পুকুরে মাছ থাকে সেক্ষেত্রে তারা মাঝখানে নিয়ে চুনটা গলানোর চেষ্টা করে বা চুন ভিজায়। সেক্ষেত্রে কিন্তু ওই যে জায়গায় ভিজায় চুনটা, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটায় আমাদের পুকুরে পিএইচ এর পরিমাণ মানে খুব বেশি হারে বৃদ্ধি পায়, যার ফলে হচ্ছে গিয়ে ওই মাছের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। যার জন্য আপনাকে অবশ্যই আপনাকে পাশে মানে পুকুরের পাশে আপনাকে চুন প্রয়োগ মানে চুনটা ভিজিয়ে রেখে তারপর আপনার চুন প্রয়োগ করতে পারে। এছাড়া হচ্ছে আপনার যে কাজটি করতে পারেন যেটি হচ্ছে গিয়ে ধরেন মাটিতে গর্ত করে সেখানে চুন ভিজিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, এই তো গেল আসলে আপনার কিভাবে চুন প্রয়োগ করলেন বা কখন আমরা চুন প্রয়োগ করি বা চুন প্রয়োগে যে আমাদের যে ভুলটা হয়ে থাকে এগুলো যদি আপনারা মেনে পুকুরে চুন প্রয়োগ করতে পারেন, আশা করি আপনারা একটা ভালো ফলাফল পাবেন। আর আমরা বিশ্বাস করি, বাই হ্যাচারি নার্সারি পরিবার বিশ্বাস করে যে প্রান্তিক পর্যায়ে চাষী থেকে শুরু করে সকল মৎস্য চাষীদের ভালো রাখতে যা যা করা দরকার আমরা সেই কাজ করে থাকি। এছাড়াও আপনাদের যদি কোনো মাছ চাষ সম্পর্কিত কোনো তথ্য বা পরামর্শ লাগে, সেই জন্য আমাদের নিজস্ব হটলাইন নাম্বার রয়েছে। আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের যে কোনো মাছ চাষ সম্পর্কে যে কোনো সেবা আপনারা নিশ্চিত করতে পারেন। প্রিয় দর্শক, আর যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা অবশ্যই জানেন যে আমরা 2002 সালে ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বপ্রথম আমরা বাই হ্যাচারি নার্সারি পরিবার মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করে আসি। আপনারা চাইলে আমাদের হ্যাচারি উৎপাদিত বিবিএস মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন করে আপনারা সহজে লাভবান হতে পারেন। সম্মানিত দর্শক, আমরা আজকে ভিডিওতে দিকে করছি না, আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।